পশ্চিমবঙ্গের দক্ষিণে গহীন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম কুন্তলপুর। শহরের চোখে অদৃশ্য এই গ্রাম যেন সময় এখানে থেমে গেছে বহু বছর আগেই। মাটির রাস্তা, খড়ের ঘর আর পাশ দিয়ে বয়ে যাওয়া সোদা গন্ধওয়ালা ছোট্ট নদীটা, এই নিয়েই গড়ে উঠেছিল কুন্তলপুরের সাধারণ জীবন। এই গ্রামেরই এক কোণে বাস করত ছোট্ট এক মেয়ে চন্দ্রাবতী। তার মা সরোজিনী ছিলেন গ্রামের একমাত্র হাকিমতান্ত্রিক, তবে মানুষ তাকে ডাকত জড়িবুটিলি মায়ের নামে। বাবাকে চন্দ্রাবতী ছোটবেলাতেই হারিয়েছিল। মা আর মেয়ে একসাথে থাকত, গাছগাছরা, শিকড় বাকড় আর পুরনো মন্ত্রপাঠ ছিল তাদের জীবনযাপন। চন্দ্রাবতী ছিল অদ্ভুত সুন্দর। তার সবুজ চোখ দুটি দেখে মনে হতো যেন অরণ্যের সব গোপন কথা সেখানে জমা হয়েছে। তার চুল ছিল কোমর ছুঁই ছুঁই, আর তার গলা অদ্ভুত সুরে বাঁধা, যেন নদীর ঢেউ কথা বলে। কিন্তু গ্রামের মানুষের মধ্যে একটা চাপা কানাকানি ছিল, এই মেয়েটা স্বাভাবিক নয়। কেউ বলতো সে নাকি রাতে গাছের সঙ্গে কথা বলে, কেউ বলতো তার চোখে তাকালে স্বপ্নে আগুন দেখা যায়। চন্দ্রাবতীর মা জানত এই মেয়েটির মধ্যে আছে এক অনন্ত শক্তি, তাই সে তাকে অল্প বয়স থেকেই তন্ত্র ও হস্তচিকিৎসার পাঠ দিতে থাকে। চন্দ্রাবতীও শেখে মন দিয়ে, তবে তার মন পড়ে থাকত গ্রামেরই এক যুবকের দিকে, দীপেন। দীপেন ছিল একজন কৃষক, কিন্তু মনের দিক থেকে শহরের শিক্ষিত মানুষদের চেয়েও বেশি সংবেদনশীল। সে কবিতা লিখত, নদীর পাশে বসে বাঁশি বাজাত। চন্দ্রাবতী তার সঙ্গেই প্রথম প্রেমে পড়ে। দীপেন তাকে ডাকত জলপিপি, কারণ চন্দ্রাবতী ছিল যেন নদীর মতোই প্রবাহমান, গভীর আর অপার রহস্যে ঘেরা। তারা দুজনে একসাথে অনেক স্বপ্ন বুনত। একটা ঘর হবে নদীর পাশে, কিছু গরু ছাগল থাকবে, আর তারা মানুষকে ভালোবাসা শেখাবে। চন্দ্রাবতী বলতো, আমি আর তন্ত্রমন্ত্র কিছুই করব না, শুধু তোর জন্য বাঁচব। দীপেন হেসে বলতো, তুই নিজেই তো একটা মন্ত্র, যে একবার পরে আর উঠে আসা যায় না। কিন্তু স্বপ্ন তো সহজে পূরণ হয় না। তাদের ভালোবাসায় চোখ পড়ে গ্রামের জমিদার রুদ্রপ্রতাপের। রুদ্রপ্রতাপ ছিল অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি। বয়সে 40 পেরিয়ে গেছে, কিন্তু তার লোভ, অহংকার আর দাম্ভিকতা কুয়োর তলে ডুবেছিল। সে প্রথম চন্দ্রাবতীকে দেখে সরোজিনীর ওষুধ আনতে গিয়ে। তারপর থেকেই সে মেয়েটিকে পেতে চায় নিজের মতো করে। প্রথমে সে প্রস্তাব পাঠায়, সরোজিনী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। তারপর সে দীপেনকে হুমকি দিতে শুরু করে, চন্দ্রাবতী আমার হবে, না হলে কেউই বাঁচবে না। দীপেন ভয় পায় না, বরং চন্দ্রাবতীকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। এক রাতে তারা পালাতে চায় জঙ্গলের ভিতর দিয়ে, কিন্তু রুদ্রপ্রতাপের লোকেরা আগে থেকেই ওৎ পেতেছিল। দীপেনকে আটকানো হয়, পেটানো হয়, আর চন্দ্রাবতীকে ধরে আনা হয় গ্রামের চৌকাঠে। রুদ্রপ্রতাপ গ্রামসভা ডেকে চিৎকার করে বলে, এই মেয়েটি ডাইনি। এই কারণেই ও দীপেনকে বশ করে।